আয় আব্বা সব কিছুর মালিক কে? পাকা চিটিং বাদ। প্রমাণ না করতে পারলে মালটা চিনে নেন, এ যন্ত্র আলাদা। একটা কথা বলবো, বন্দুকের গুলির মতো ঢুকবে। কোনো দুধ খা মায়ের লাল নেতা কেতা টাকাওয়ালা পয়সাওয়ালা কোনো মাল লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। কে মদখোর সুদখোর জেনাখোর গাঁজাখোর আমার কথা শুনে রেগে গেল, তোর না ভাল লাগলে এখানে বাঁদরামি করিনি উঠে চলে যাবি। একটা নবীর মেম্বার, তোর বাপের দাদাগিরি এখানে চলবে না। শোনেন, আমি অন্য অন্য বক্তাদের মতো এখানে উঠে যদি বলি আব্বা সব কিছুর মালিক কে, এরা বলবে আল্লাহ। আমি কি বললুম? পাকা চিটিংবাজ। প্রমাণ না করতে পারলে আমার ছেড়ে দেবেন? আমি কত বড় কথা বলিছি আপনাদের, চিটিংবাজ বলিস, তাহলে আমাকে ছেড়ে দেবেন? প্রমাণটা নিয়ে নেন। আচ্ছা আব্বা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? করিমের বেটা। এরা মনে একদিন ওয়াজ শুনে মুয়াজ্জিন, ও ডাকটা কার কার? এরা মনে মনে করে যে ছাত্তারের নাতি আজান দেয়, ও ছাত্তারের নাতি ডাকতে। ও ডাকতে না, কে ডাকতে? ডাকছে কে? এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো? এই কথাগুলো বললি আমি খারাপ? আমি তো ডাইরেক্ট শর্ট করি, ও আমি চুমো খাওয়াবো আর জানি না। এখানে বসে বলবে, ফের এই জায়গাটা কথা বলছো। এই গেটে কারো থাকতে হবে না, সরে যেতে হবে। বাবু, যারা সোনার মাল হবে তারা এখানে আসবে, ও তোমরা পারবে। মোচরমানদের এরা কি ভেবেস কি? হ্যাঁ, শালা নিজের জন্ম দেয়া বাপের কথা যারা শোনে না, তারা আমার মতো মোল সাহেবের কথা শুনবে বলে মনে হয়? কথা বলে না। যে মা 10 মাস 10 দিন পেটে ধরে 32টা নাড়ি ছিঁড়ে মা জন্ম দেয়, সেই মার কথা যারা শোনে না, আমার মতো জোনখাড়া মোল সাহেবের কথা এরা শুনবে? যার ভাল লাগবে আসবে। আমি তো দর হালে বলি, অন্য বক্তায় স্টেজে উঠে লোক ডাকে, আমার জীবনে দেখেছে। আমি বলি জ্বালা তুই আইবিনি, তোর লস, আমার এইটা। আমি এখানে এইছি কন্ডাক্ট করে, হাফ পয়সা ফোনপে মেরে লিছি, ফের লাভবো যেটা কন্ডাক্ট করা হয়েছে থুতু দিয়ে মাল গুনবো। 500 টাকা কম দিলি আদলা ইন্নে চেলে ঝাড়বো, আমার মোটে লস নেই। তোর বাপ কবরে, তোর মা কবরে, তোর দাদা দাদি কবরে, আর তুই শালির হাত ধরে চানার দোকানে। তোর মতো খ্রিস্টান বাংলায় আর একটা আছে? আর আপনারা যারা বসেছেন 7 বছর ওয়াজ শুনে মজমায় কিভাবে বসতে হয় এখন শেখেন, কবে শিখবে তা কে জান। সে মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বই। এ বাবু, সামনে দিক চেপে আসো না। এরা বাংলা বোঝে না নাকি? ইংরেজি বলতে হবে। সামনের দিকে একটু চেপে আসে। নড়ে না রে বাপ। এই দেখে, এদিকে দেখা। ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। বলো বলো। হ্যাঁ, যদি সেরাম হন আর কিছু বলার নেই। কারণ ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে জাহেল বোঝে 2-4 গা। কারণ ঠেলার না বাবাজি, ঠেলাই না পল্লী বিড়াল গাছে ওঠে না। আমি যদি এখানে বলি আব্বা আল্লাহকে ভয় করেন, আপনাদের আল্লাহ ভয় করেন? করেন? কবরের ভয় হয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, পাক্কা মিশে কথা। যে জাতি জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে, এ জাতির উন্নতি কবে হবে? এখানে বসে বলছে আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি প্রকৃত ভয় করলে
এশারের আজান হলো, বাড়িতে বোর সাথে বসেছিল কে? কবরের ভয় যদি হলো, বন্দোলন গুরুবলন করলো কারা? জাহান্নামের ভয় যদি হলো, বাপের গায়ে হাত তুললো কে? আরে কবরের ভয় যদি করলে, মদের গেলাস হাতে তুললো কে? জাহান্নামের ভয় যদি করলে, এতিম ও অনাথ বিধবার মাল তোলাবাজি করে খেলো কে? আচ্ছা, আমি এগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? এরা এখান বসে বলতে যে আল্লাহর ভয় করি, আর নামাজ কে পড়বে? আমার খালু আব্বা। কথা বলেন এ করিবে? এ মসজিদে পাথর বসাবো, 1020 টাকা দিবি বাপ। মসজিদে পাথর বসাবে নাই 20,000, 30,000 টাকা দেবো, 30,000 লিখে লাও, লিখে লাও। বলে নামাজ কোন পাড়েগা? বলে মেরা খালু আব্বা পাড়েগা। 30,000 টাকা পাথর বসে দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। এই বাবু, ছাত্রা রে, মসজিদে একটা এসি লেগিয়ে দিবি বাপ। গরমের সময় নামাজিরা সব ডুবে যায়, একটা এসি দে না বাপ। মসজিদে এসি দেবো নাকি? একটা দুটো এসি আমি একা দেবো। মানে নামাজ কে পড়বে? আমার নানা কবরতে উঠে এসে পড়বে। আর এখান বসে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মাদি। উম্মতে মোহাম্মাদি বেনামাজি হয়, উম্মতে মোহাম্মাদি সুদখোর হয়, উম্মতে মোহাম্মাদি জেনাখোর হয়, উম্মতে মোহাম্মাদি বেনামাজি হয়, উম্মতে মোহাম্মাদি বাম্মার গায়ে হাত তোলে, উম্মতে মোহাম্মাদি জেনা ব্যভিচারী যুক্ত থাকে। কোনোদিন হতে পারে না। কসম খোদার, যে জাতি রবের নাম আল্লাহ, যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কেতাব আছে, আল্লাহর মতো রব আছে, আবু হানিফার মতো ইমাম আছে, ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে, আর আজ সেই জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত। এর একটাই কারণ, আজ মুসলমান আল্লাহর ঘর থেকে মুখ ফিরিয়েছে আর নবীর আদর্শ থেকে অস্বীকার করেছে, যার কারণে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছে। এরা যদি আল্লাহকে মেনে নিত, আল্লাহর কথাকে বিশ্বাস করত, 30 পারায় আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। হে যাদবপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, আমার মসজিদে চলে আয়। তোর 4টে মেয়ে বিয়ে দিতে পারছিস না, গায়ের রং কালো, আমি আল্লাহ ওয়াখলাক না কুমা জুয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি। আরে তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো, আমার ঘরে চলে আয়। তোর স্ত্রীর শরীর অসুস্থ, আরে ফজরে মসজিদে এসে আমার কাছে বল, আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, আমার লৌহ মাহফুজ ছেড়ে, আমার 7টা বগ আসমান ছেড়ে আমি শেষ আসমানে নেমে আসি। আমার যাদবপুরের করিম আমার কাছে কি বলবে? আমার যাদবপুরের ছাত্র আমার কাছে কি চাইবে? আমার যাদবপুরের করিম আমার কাছে কি চাইবে? আমি আল্লাহ খুশি হয়ে ওদের দেবো। আমার মসজিদে চলে আয়, আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ, আর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। যে আল্লাহ বললেন আমার মসজিদে ওই ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে দেখে নেব, এই দায়িত্ব পৃথিবীর কোনো সরকার নেবে? আর কথা বলে না নেবে? যে সরকার এই দায়িত্ব নিল, সেই সরকারের ডাকে আমরা মসজিদে যাই। বাবু, পিছনের লোক বসতে পারছে না, আপনাদের এত অনুরোধ করে বললাম, দরকার পড়ে আপনাদের হাতে পায়ে ধরে বলছি। যদি বলেন হাতে পায়ে ধরে বললে হবে নি, কোন জায়গায় ধরে বললি হবে, সেই জায়গায় ধরে বলতি সামনের দিক চলে এস। আর কি বলবো? তমু নয়। আব্বা কথা না বলি বাবা।
কথা না বলি আব্বা, কথা না বলি। একবার আল্লাহর নামে তকবীর দেবো, সবাই বললি দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আল্লাহর নামে আওয়াজ দেশ দেখো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়। এ মনে মনে করতে যে ছেঁড়া চাটে বসে এতগুলো লোকের সামনে আল্লাহ বড় আমি বলবো, সামনে লোকসভা ভোট আছে, আমার দিদি রেগে যাবে, দাদা রেগে যাবে, খালু আব্বা রেগে যাবে, ওই জন্যই মালচুক বসে। আরে আল্লাহ হলো পৃথিবীর সব থেকে বড়, সেই আল্লাহর নামে আওয়াজ দেবেন। আর একটু ঝেড়ে সকলে বলুন না, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। কাঁচা মিছে কথা, এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে। আজকের 5 ওয়াক্ত নামাজ কজন পড়েছেন হাত তুলুন। আল্লাহ দেখছে, কিন্তু মিথ্যে কথা বললে আল্লাহ দেখছে, কিয়ামতে ডবল গুনাহ হবে। আর বাবাজি, এখন তো চার দোকানে বড় বড় মুফতি সাহেবদের জ্বালাই পা ফেলবে কোয়াল্লি। এই দেখেন, চার দোকানে দেড়ে করিম বলতে, 3টে জুমায় পর পর না নামাজ পড়তে গেলি তুই বেঈমান হয়ে যাবি। এই জন্য এ মাল কি করেছে, পরপর 2টো জুমায় যায় না। 3 নাম্বার জুমায় যেই আজান হবে, ছাড়বো সামান মেখে পুকুর ময় গেঁজা করে এমন কালি চোখে মেরেছে, গ্রামে ছানিরা চিনতে পারে না যে আতর মেরেছে। শয়তান ওর গার ধারে আসবে। এ বাবু, মসজিদে গেছে, কায়দায় বয়েছে, পুরো জিবরাইলির ফৌতো ভাই। জিবরাইল এসে তো চিনতে পারছে না, আল্লাহ মালটা কে গো? আল্লাহ বলে কিছু বলি নে, 2টো জুমার পরে আব্বা হজরতে ওমরের নাম শুনেছে? এই হজরত ওমর রাসূলুল্লাহর 2য় খলিফা। এই হজরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, 40 দিন ও রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? আমার থেকে ভালো জিনিস এখান থেকে আমার আর যাওয়া লাগবে। হতভাগা মুসলমান, খোদার কসম, আজ যদি যাদবপুরের মুসলমান ওযু বানিয়ে 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে নিজের মাথাটা নামাতো, খোদার কসম গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করত। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে যাবে, জোরে বলো, মসজিদে যাবে না। এরা সব জায়গায় যাবে, কিন্তু আল্লাহর ঘরে যাবে না। এরা জলসায় বসে নবীর ওয়াজ শুনে, হাসান হোসেনের ওয়াজ শুনে কাঁদবে। আরে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার 1টা 2টো নয়, 4-4টে দান মুবারক শহীদ করলো। ওহুদের ময়দান তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ খোদার মসজিদে আজান হয়, আর যাদবপুরের মুসলমানের বাচ্চারা চার দোকানে, বাজারে, আপনার কলে, বাড়িতে, এরা মসজিদে যায় না। ইন্না সলাতা তানহা, আল্লাহর কোরআন বলছে, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ,
তানহা মানে তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। কিন্তু মসজিদে গেলি তবে তো, যদিও যায়। এ বাবু, একটা সত্যি কথা বলবো, যে জাতির উন্নতি কি করে হবে? এখনে 2023 সাল চলছে, এখনে পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? কথা বলে না? হয় না? হয় না? 2023 সাল চলছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, আর মুসলমানরা মসজিদে জুতো চুরি করছে। আরে হ্যাঁ না? না, যেসব মালগুলো খোদার ঘরে জুতো চুরি করে, এদের দিলটা কত দশাত হয়ে গেছে বুঝতে পারছে। যদি ধরতে সাথে সাথে ধরে বেড়ে, ওই ভুলে পড়ে চলে এসে। কিন্তু নবীর মেম্বারে বসে বলছি ওসব বাঁদরামি। আগো আমি সারাদিন আমার জুতোটা আমি পরে ঘুরতি, তা মসজিদে নেবে কি কোনটার ভিতরে পা গোলাচ্ছি আমি বুঝতে পারছি। তার মানে কি ও জোর করে নিয়ে যাচ্ছে? ও দুনিয়ায় চুরি চামারি করে আসা মেয়েদের ও খোদার ঘরে গিয়ে চুরি করবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু, গেটটা জাম হচ্ছে, কমিটির লোকেরা বারবার বলছে। আমি মাইকে একজন দিনের আলেম হিসেবে এই 3 বার বললাম, আপনারা সেই বসে আছেন, তো একটু সামনে সরে এলে আর কি হয়, কি একটু সামনের দিকে চেপে আসুন না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আজ মুসলমান যদি আল্লাহকে ভয় করত, আজান শুনে বাড়িতে বসে থাকতে পারত না। যদি বিশ্বনবী পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করলো, নামাজকে ছেড়ে দিল, ওরা কাফের হয়ে গেল। একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। ওই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র পরিবর্তন করুন আর নামাজকে জীবনের সঙ্গী করে নেন। আয় আব্বা, জান্নাতে যাবেন, খোদার কসম 3টে কাজ করবেন। কটা বলো? কটা? নাম্বার 1, প্রথমটা খুব কঠিন। নাম্বার 1, হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। এই শোনেন, এই যে দোয়া সম্পর্কে রসুল বলছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, মোমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। পোড়াবানু বোমায় হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে। একে 47 হার মানবে মোমেনের দোয়ার কাছে। কিন্তু এখন মুসলমানরা দোয়া করে, দোয়া কবুল হয়? কথা বলে না। মসজিদে গিয়ে বলবো দোয়া কি করে কবুল হবে? এ বাবু, আপনাদের এদিকে ছাগল আছে? ছাগল দেখবেন, ছাগল যখন খায়, ও কি মাল খাবার সময় বেছে গুনে খায়? ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে, যা ধরবে এক ধারতে খাবে। এখন মুসলমানের বাচ্চারা হালাল খায় না হারাম খায়? বেছে গুনে খায়। আমি নবীর মেম্বারে বসে বলছি,
মসজিদে খোদার ঘরে গিয়েও হারাম খায়। এই দেখো শুক্রবার চাব্বার নামাজ পড়তে গেছে, গিয়ে সবেন আধ গান সালাম ফিরেস, আধ গান মানে একদিকই গো আসসালাম আলাইকুম। ও সব না তেকিয়ে দেখে মসজিদের কোণে 10 টাকাওয়ালা অসুখ গোল্লা, এ তো মাল দেখতে পেত। এবার খালি বলতে আল্লাহ এ শালা মৌলভী সাহেব কখন নামাজটা ছাড়বে বলে, কখন নামাজটা শেষ হবে। তার মানে কি ওই হারাম মাল খাবে। আরে হারাম খোরের বাচ্চা, হারাম খোর। ও মিষ্টিটা কিসের মিষ্টি একবার দেখলি না? ও তো একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয়, মানে মদ্য ছাবাল গো, বেটা ছাবাল, বুঝতে পারেন? হ্যাঁ, কারণ এখনকার মালগুলো তো সব আলাদা। এই দেখেন চার দোকানে করিম বসে বসে এসে জিজ্ঞেস করতে, এ করি তা শুনলাম তোর স্ত্রী গর্ভবতী ছিল, কি হলো? এ কাউরার মুখ মেখে চলে গেছে। বলি না আর কি হলো বল, বল আর কি হয়েছে বল। বলে মেয়ে সাবাল হয়েছে, মানে মেয়ে হয়েছে, এর কাউরার মুখ বেঁকে কথা বলে না, হাবড়ার দিকে চলে গেছে। আয় আব্বা নবীর মেম্বারে বসে বলছি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যখন তোমার যাদবপুরের মুসলমানদের উপরে খুব খুশি হয়ে দাও, তখন তুমি কি করো? আল্লাহ বলছে আমি তার একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলুন। তখন মুসা নবী তো বিচক্ষণ নবী, তারপরে ফের বলতে আল্লাহ তুমি যখন আরো খুশি হয়ে যাও তখন কি করো? আল্লাহ বলছে তখন আরো একটা কন্যা সন্তান দান করি। আর একবার সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহ রসুল বলেছেন, যার ঘরে প্রথম সন্তান মহিলা আমার আল্লাহ সালাম পাঠায়। সুবহানাল্লাহ বলুন। যার ঘরে দুটো মেয়ে আমি রসুল আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। শুধু এখানে নবীজি থেমে যায় নাই, আরো রসুল্লাহ বলেছেন, যে যুবক ছেলে যার দুটো বোন সেই বোনের হক আদায় করেছে, হক আদায় করেছে, শুধু হক আদায় করেছে তা না, বিয়ের পরেও তার আদরের হাতটা বোনেদের মাথায় রেখেছে। আমি রসুল বলছি ওই যুবক আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এইবার বুকে হাত দিয়ে বলে, রসুল বলেছে যার দুটো বোন তাদের যদি হক আদায় করে, হক মানে কি? এই দেখো এ কাউরা বোর বলতে যাই, দেখ তোর বাপের বাড়ির জায়গা ছাড়িয়ে নে, পজিশন জায়গা রোডের পাশে ছাড়িয়ে নে, ওর বোর জায়গা সৌর বাড়িতে ভাগ নেবে, আর নিজের মার পেটের বোন বাপের 35 সম্পত্তিতে ভাগ। কথা বলে না? এরা খ্রিস্টানের ছানা হবে, মুসলমানের ছানা নয়। এই শোনেন, আজ মুসলমানদের ভিতরে এগুলো বেশি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন, আপনাদের মসজিদে যদি কেউ ওই গেলাস 2 মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা চুমো খাবে? কথা বলে না? যদি মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা টুটি টিপে ধরবি নি? পিয়াদবের বাচ্চা, মসজিদে মদ খেয়ে এসছিস। আচ্ছা বলেন, সুদখোর, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল যদি মসজিদে যায়, তুলা ভাই বলে সামনে বসায় না বসায়? কথা বলে না? মদের থেকে ডেঞ্জারাস গুনাহ। এই বাবু, এই বোনের হক ফাঁকি দেওয়া, মদ বেচা যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ বোনের হক মেরে খাওয়া। কেউ তার মেয়েকে কোনো চোর ডাকাতের ছেলের সাথে বিয়ে দেবে না, কিন্তু যে মানুষ ভাই বোনের হক মেরে খেয়েছে তার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা কি করে দিলে? খোদার কসম, রাসূলুল্লাহ বলে গেছেন, বোনের হক ফাঁকি দেওয়া কত বড় গুনাহ, সারা বিক্রি করা যতটা গুনাহ, তার থেকে বড় গুনাহ বোনের হক ফাঁকি দেওয়া। খোদার কসম,
আম্মাজান হালিমাতুস সাদিয়া মদিনার মাটিতে দাঁড়িয়ে বলেছিল, হে বিশ্বের মানুষ, কান খুলে শুনে নাও, আমার দুদু ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যতদিন বাচ্চা বয়সে আমার স্তনের দুধ খেয়েছে, আমি হালিমাতুস সাদিয়া আল্লাহর নামে শপথ করে বলছি, আমার শিশু মোহাম্মদ দুটো স্তন জীবনে খায়নি। সকল সময় একটা স্তনের দুধ পান করত, আর একটা স্তন আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিত। যে নবী বাচ্চা বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে বসে ভাই বোনের হক মেরে খায়নি, কেড়ে খায়নি, ফাঁকি দিয়ে খায়নি, আর আজ তুমি সেই উম্মতে মোহাম্মদী, সেই নবীর উম্মাত বলে দাবি করো। বুকে হাত দিয়ে বলো, যত বড় হয় ভাই বোনের হক মেরে খায় না? খায় না? কথা বলে না, খায় না? খায় না? দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, রাসূলুল্লাহ বলে গেছেন, আমার আল্লাহর ঘোষণা, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। হুকুকুল ইবাদ, যারা বান্দার হক ফাঁকি দেয়, যারা বাপের হক বুঝিয়ে দেয় না, মায়ের হক আছে মায়ের হক পূরণ করে না, ছোট ছোট ভাই বোনের হক আছে তাদের হক পূরণ করে না, প্রতিবেশীর হক আছে তার হক পূরণ করে না। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা করলে নামাজের গুনাহ মাফ করতে পারে, রোজা না রাখলে গুনাহ মাফ করতে পারে। আরে আল্লাহর হক ফাঁকি দিলে এটা আল্লাহর হাতে, আল্লাহ মাফ করে দিতে পারে। বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ বলেছে করবেন। এরা মনে মনে করতে যে ওই জানাজার মাঠে করিমির বাপ মরে গেছে, মাইয়াতরা রেখে গ্রামের লোকের বলতে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যারা আঁচালা বাঁশ দিয়ে রেখে মাফ করে দিও। এরা মনে করে ওই মাফ হয়ে গেল, তাই না? খোদার কসম, রাসূলুল্লাহ পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, সেই আমার আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। যেটা বলতে গিয়ে আমি এত দূরে চলে এলাম, সেই জায়গায় যাচ্ছি, শোনেন। একজন মহিলা মানত করেছে, আল্লাহ আমার যদি একটা বেটা ছেলে হয়, আমি মসজিদে 1000 টাকার মিষ্টি কিনে দেবো। আরে ও তো মসজিদে রাখা, ও মিষ্টিটা তো মানতের মিষ্টি, তোর মতো মালের খাওয়া খাওয়া হারাম, না যায়, চলবে না। এ ছাগলের মতো যা পাবে হলারে ঢুকিয়ে দেবে, ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। খোদার কসম, আমার যাদবপুরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান। দোয়া করবেন, এই 4 দিন পরে উড়িষ্যায় যাব। আমি সব জায়গায় বলে আসছি, আজও আল্লাহ আমাকে ডায়মন্ড হারবার থেকে আপনাদের যাদবপুরে জলসা করতে এসছি। কসম খোদার, আজও আমি খালি হাতে আসি নাই। আজ আমি যাদবপুরের মুসলমানদের হাতে, যাদবপুরের যুবক জওয়ানদের হাতে, যাদবপুরের তরুণ নবীনদের হাতে, যাদবপুরের বয়স্ক বাবাজিদের হাতে, যাদবপুরের সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, এদের গায়ে কাঁটার আঁচড় দেবে, পৃথিবীর কোনো মাল লাল নেই। আমি প্রথমে যে কোরআনের আয়াত পড়েছি, তাহা মান জাল্লালাইকাল কোরআন আলিদাসকা, হে নবী, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মুসলমানেরা শোষিত হবে না। কোরআন নাজিল করেছি, যে মুসলমান কোরআন মেনে নেবে তারা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত হবে না, তারা দুনিয়ায় শাসক হবে। সাইয়্যিদিনা উমর
কোরআন মেনেছিল, অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়েছিল। সিদ্দিক আকবর কোরআন মেনেছিল, তাই নবী বলেছে গোটা দুনিয়ার ইমান একটা পাল্লায় রাখলে আমার আবু বাক্কারের ইমানের পাল্লা ভারী হবে। কোরআন মেনেছিল উসমানে গনি, কোরআন মেনেছিল শেরে খোদা হযরতে আলী, কোরআন মেনেছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। কে আবু উবাইদা কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে উহুদের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নাই। বাপ কাফেরদের দলে, আবু উবাইদা ইমানদারদের দলে। বাপ কোরআনের বিরুদ্ধে, আবু উবাইদা কোরআনের পক্ষে তরবারি উঁচু করেছেন। সামনে জন্ম দেয়া বাপ হযরতে আবু উবাইদা, তার তরবারি নিচু হয়নি। নবীর মহাব্বত এত স্ট্রং ছিল, কোরআনের মহাব্বত এত সঠিক ছিল, আবু উবাইদা নিজের বাপকে ধর থেকে মুন্ডুটা উড়িয়ে দিয়েছিল। আমরা কোরআন মানি কিরাম জানো? মেয়েরা মুরগি ছানা বসে দেখেছো? ওইরা সারা বছরে একবার কোরআন খোলে না। এ বাবু, কোরআন খুলবে কখন? নানি মরবে। বলো বলো। করিমের বাপ মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে কোরআন পড়াচ্ছে। আরে কাউরা, কোরআন এসছে মৃত লোকের জন্য না জিন্দা লোকের জন্য? কথা বলে না। ও মাল জীবনে কোরআন পড়তুনি, ও জীবনে কোরআন শুনতো না, মরে গেছে, ওর কোরআন শুনে কোনো লাভ আছে? কথা বলে না। এরা মনে মনে করেছে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করেছি, কবর ঘেবড়ে যাবে। কবর রসুল্লাহ নবুয়াতের রক্ত যার গায়ে আছে, ফতেমার দেখে কবর ভয় খেয়েছে? এই হাসান হুসেনের মার দেখে কবর ভয় খেয়েছে? হযরত আলীর স্ত্রী যে আম্মাজান ফতেমাকে বলা হয় সাইয়্যিদাতুন নেসা, খাতুনে জান্নাত, সেই ফতেমার দেখে কোরআন কবর ভয় খেয়েছে? কবর বলেছে আমল থাকলি পাস, নইলে কে নবীর বেটি আমি চিনি না। কবর যদি ফতেমার দেখে ভয় না খায়, তুমি কোথাকার নাটের বাট পিয়াদব। কেউ কেউ দেখবেন যখন বাপ মরে যাচ্ছে, এই ভাইপো গিয়ে বলতে, ও চাচা ও চাচা ও চাচা লাইলা পড়ো, লাইলা লাইলা পড়ো, লাইলা পড়ো। এই বাবু, জীবনে মৃত্যু, যার উপরে মৃত্যুর জাকানদানি চলছে, ও তো সব কিছু দেখতে পাচ্ছে। জীবনে ওর কানের ধারে গিয়ে বলবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়। ও যদি মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে একবার যদি বলে ফেলে আমি পড়ব, আগো কলেমা অস্বীকার করলে বেঈমান হয়ে মরবে। কথা বলে না।